হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা গিয়েছিলাম কসবা মন্দিরে। ওইখানে গিয়ে আমরা মাকে ভোগ দেইনি, কারণ তখন বেজে গিয়েছিল প্রায় 4টে। আমরা শুধু ধূপ আর মোমবাতি দেখিয়েছিলাম মাকে। লেট হয়ে গেছিলো, তাই আমরা ভোগ দেইনি। অন্য একদিন গিয়ে মাকে ভোগ দেব। তখন শুধু আমরা মাকে একটু দেখতে গিয়েছিলাম, চারপাশটা ঘুরে দেখছিলাম। আর কসবাতে একটু কাজ হচ্ছিল, মন্দিরটা হয়তো ভালো করে আবার রিপেয়ারিং করা হবে, তাই এখানে ধূপকাঠের মোমবাতি জ্বালানোর ভালো একটা ব্যবস্থা ছিল না। যাই হোক, সবাই ওইটা ভালো করে রাখতে পারেনি। ধূপকাঠিটা জ্বালিয়ে শুধু সবাই এখানে রেখে দিচ্ছিল, তো আমিও সেম, কি করব, রাখার কোনো ব্যবস্থা ছিল না। তারপর মাকে ধূপ মোম দেখিয়ে আমরা একটু চলে যাই দিঘির ওখানে। দিঘির চারপাশটা ঘুরে, আর দিঘির চারপাশটাও রিপেয়ারিংয়ের জন্য ওরা এখানে লাইট লাগাচ্ছিল, হয়তো রাত্রিবেলা লাইট জ্বলবে। আর গাছগুলো খুব সুন্দর লাগছিল। আর কসবার একদম সাইডেই ছিল বাংলাদেশের বর্ডার। ওইখান থেকে বাংলাদেশের মানুষগুলি ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে মন্দিরে কে কে আসছে, ওরা দেখছিল আর কি। আমি ওইটা ভিডিও নিতে পারিনি। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে আমরা এখানে বেঙ্গলোর স্টাইলে একটা দোকান ছিল। আমি সম্ভবত বেঙ্গলোরেই এইরকম রাস্তার সাইডে কর্নারে দোকান থেকে অনেক খেয়েছি, কিন্তু ত্রিপুরাতে এই ফার্স্ট টাইম খেলাম। আর এইখানে যত খুব আরামেই ঘুমাচ্ছিল। আমি সারাদিন জার্নি করে টায়ার্ড হয়ে গেছিলাম, আর ও তো আর কি বলবো। তারপর এখানে খেয়ে নিয়েছিলাম আমরা আচার, মিক্সড আচার, ওইটা একটা ভাইরাল আচার। তারপর আমবাসাতে এসে নিয়ে নিলাম মোমোস, আলুর চপ আর মোমোস খেয়েছিলাম, আর এখানে চিকেন